আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। স্বাগতম প্রত্যেককে আমার চ্যানেলে। আমি হিমেল রানা সাকলাইন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে উপস্থিত হয়েছি ষষ্ঠ গণিত সরল সমীকরণ অধ্যায় 9 পর্ব 3 নিয়ে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের পাঠ্য বই পৃষ্ঠা 163 পৃষ্ঠার একক কাজ সমাধান করে দেওয়ার জন্য উপস্থিত হয়েছি। তাহলে শুরু করছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের যে একক কাজটি হচ্ছে তা হলো তোমরা প্রত্যেকে এক্স, ওয়াই এবং জেড সংবলিত 5টি করে সমীকরণ লেখো। কথাটা আসলে আমাদের বুঝতে হবে যে এই একক কাজটিতে আসলে কি বোঝানো হয়েছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা প্রত্যেকে এক্স, ওয়াই এবং জেড সংবলিত 5টি করে সমীকরণ লেখো। এটার অর্থ হচ্ছে যে একটা সমীকরণে তোমাকে 3টা চলকেই ব্যবহার করতে হবে, এক্স, ওয়াই, জেড। এমন একটি সমীকরণ, এরকম 5টি সমীকরণ তোমাকে তৈরি করতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে তোমাদের আমি বোঝার সুবিধার্থে সমাধানটি করে দিচ্ছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রথম যে সমীকরণটি তা হলো যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইজ ইকুয়াল 5। তো এটা হচ্ছে একটা সমীকরণ। যেহেতু এখানে এক্স, ওয়াই, জেডেই আমি ব্যবহার করেছি, তাহলে এটাকে আমি একটা সমীকরণ বলতে পারি যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইজ ইকুয়াল 5। এটা একটা সমীকরণ। এরপরে 2 নং সমীকরণটা দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 2x প্লাস 3y মাইনাস জেড ইজ ইকুয়াল 0। তো এটাও হচ্ছে কি একটা সমীকরণ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবারে আমরা 3 নং সমীকরণ বলবো। যে 3 নং সমীকরণ হচ্ছে, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 3 নম্বর সমীকরণটি খেয়াল করো যে 7x মাইনাস 2y প্লাস 3z ইজ ইকুয়াল 0। তো এটাও হচ্ছে একটা সমীকরণ। এরপরে 4 নং যে সমীকরণটি তা হলো 5x মাইনাস ওয়াই প্লাস জেড ইজ ইকুয়াল 1। তো এটাও হচ্ছে একটা সমীকরণ। এরপরে সর্বশেষ যে সমীকরণটি তা হলো, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 5 নম্বর যে সমীকরণটি তা হলো 2x মাইনাস 3y প্লাস 4z ইজ ইকুয়াল 20। তো এটাও হচ্ছে একটা সমীকরণ। আসলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের আমি একটা কথা বারবার বলতে চাই, আমি সমীকরণ অধ্যায়ে যখন প্রথম যে ভিডিওটি আপলোড দিয়েছি সেই ভিডিওটি তোমরা যদি ভালো মতো দেখো, আমার মনে হয় তোমরা সমীকরণ, সরল সমীকরণ, চলক, ধ্রুবক, পদ নিয়ে তোমাদের কোনো টেনশন থাকবে না। কারণ আমি এই 5টা বিষয়ে তোমাদের ডিটেলসে আমি সেখানে ক্লাসটি বুঝিয়ে দিয়েছি। তোমরা অবশ্যই ক্লাসটি ভালো মতো ধৈর্য সহকারে দেখবা, তাহলে কোনো সমস্যা মনে হবে না। আর আমাদের যে একক কাজটি ছিল তা ছিল এক্স, ওয়াই এবং জেড সংবলিত, মানে এক্সও থাকবে, ওয়াইও থাকবে, জেডও থাকবে, এরা এক্স, ওয়াই, জেড যুক্ত 5টি সমীকরণ তৈরি করতে হবে। তো আমি 5টি সমীকরণে তৈরি করে তোমাদেরকে দেখালাম। তোমরা চাইলে সেগুলো বাসায় আমার মতো করে ট্রাই করতে পারো। তোমরা যদি ট্রাই করো দেখবা যে এইগুলো তোমাদের কাছে কোনো মনেই হবে না যে এত কঠিন। যে আসলে তোমরা যারা কঠিন মনে করো, ভয় পাও গণিতকে, তারা আসলে গণিতকে জয় করতে পারবা না। তোমাকে সবসময় গণিতকে সহজ মনে করতে হবে এবং যেখানে তোমরা বোঝো না তা আমাদের কমেন্ট বক্সে এসে কমেন্ট করে জানাবে, আমরা তোমাদের সমস্যাগুলো সমাধান করে দেব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।